22টা কেস, প্রত্যেকটা আমাদের এগেনস্টে গেছে। তোমরা আমাকে একটু জানানোর প্রয়োজন বোধ করলে না? আর প্রত্যেকটা কেসে আমাকে পার্সোনালি অ্যাপিয়ার করতে হবে। স্যার স্যার আমি অলোকবাবুকে বলেছিলাম স্যার, তো উনি বললেন জামাইবাবু টেনশনে আছেন, এখন জানানোর দরকার নেই। আমাকে পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়া আছে, জামাইবাবুর হয়ে আমি কোর্টে অ্যাপিয়ার করব। জেল যদি হয় আমার হবে। আশ্চর্য, তোমাদের মতো তুমতে উকিল ব্যাপারটা গিলে দিলে। জেল যদি হয় ওর হবে। হ্যাঁ, দেশে কি আইন কানুন বলে কিছু নেই? এভরিথিং ইজ সো ফ্লেক্সিবল। স্যার স্যার দীপ্তেনবাবুর ইনস্ট্যান্স দেখিয়ে আমাকে মিষ্টি মিষ্টি হুমকিও দেওয়া হয়েছে অলরেডি। প্রতিমা ব্রিক্স, স্যার ধরবার দরকার নেই স্যার। 22টা আছে, এখন 23টা কেস হবে। ধরবার দরকার নেই। সুরজিৎ রায় বলছি। হ্যাঁ, আশা করি কোম্পানির সব খবরই আপনি পেয়েছেন। জানি জানি। হ্যাঁ হ্যাঁ, আউটস্ট্যান্ডিং লিস্ট আমার সামনেই রয়েছে। আপনি 25 লক্ষ টাকার বিল সাবমিট করেছেন, 1 পয়সাও পাননি, তাই তো? একটু যদি আমাকে সময় দেন। কি বললেন? ইনসলভেন্সি ডিক্লেয়ার করতে? হাউ ডেয়ার ইউ! আপনি সুরজিৎ রায়কে বলছেন দেউলিয়া ঘোষণা করতে? ঠিক আছে, আমি দেখছি। স্যার ফোন আর ধরবেন না স্যার। স্যার কী রেঞ্জে ফোন আসছে বুঝতেই তো পারছেন স্যার, সব পাওনাদারের ফোন। বঞ্চ স্যার আপনি ফোনটা অফ করে রাখুন। সুরজিৎ রায় সর্বশান্ত হলেও অভদ্র হতে পারবে না। এদের এগেনস্টে উল্টে কেস করা যায় না ফলস বিল সাবমিট করার জন্য? সেটা কি করে করবেন? সে কেস তো টিকবে না স্যার। বিলে অলোকবাবুর সই রয়েছে। অলোক করেছে, আমি বা অভিহিত করিনি। হ্যাঁ করেননি, কিন্তু অলোকবাবুই তো এখন কোম্পানি। অফিসিয়াল অর্ডার ইস্যু করে সাপ্লায়ারদের জানানো হয়েছে যে সাইনিং অথরিটি আর ডিসিশন মেকিং এই সবটাই অলোকবাবুর দায়িত্ব। সাপ্লায়াররা সেটা কোর্টে প্রডিউস করবে। স্যার আমরা গোহারা হেরে যাব। তার মানে উল্টে কেস করা যাবে না। রায় কনস্ট্রাকশনের নামে বিল, অতএব এই সমস্ত টাকা রায় কনস্ট্রাকশনকে মিট আপ করতে হবে, তাই তো? স্যার অলোকবাবু আর কোম্পানিকে আপনি এখন আলাদা করে দেখতে চাইলেও বাইরের লোক তো সেটা মানবে না। অতএব দেনা যা আছে আপনাকেই শোধ করতে হবে। আমি যখন কোম্পানির রেসপন্সিবিলিটি অলোকের কাছে ছেড়ে দিই, তখন রায় কনস্ট্রাকশনের ব্যাংক অ্যাকাউন্টে যা লিকুইডিটি ওয়াজ মোর দ্যান 100 crores। কোথায় গেল সেসব টাকা? কেন স্যার? সরকার এন্টারপ্রাইজের অ্যাকাউন্টে ঢুকে গেছে। স্যার আমি অলোকবাবুর কোম্পানির ব্যাংকের অ্যাকাউন্টের স্টেটমেন্ট সাথে করে নিয়ে এসেছি। স্যার আপনি একবার দেখে নিন স্যার। মাই গড, 3 মাসে প্রায় 83 crores ট্রান্সফার করেছে। হ্যাঁ স্যার। স্যার অর্ডারগুলো ছিল সব রায় কনস্ট্রাকশনের নাম, আর স্যার পেমেন্ট রিসিভ হয়েছে সরকার এন্টারপ্রাইজের নাম। এত টাকা পেমেন্ট করবো কোত্থেকে? ব্যাংক ব্যালেন্স তো নীল, অ্যাবসলিউটলি ড্রাইড আপ। স্যার কোম্পানির রেপুটেশন বাঁচাতে সব পেমেন্ট আপনাকেই করতে হবে স্যার, নইলে বিজনেস ওয়ার্ল্ডে রায় কনস্ট্রাকশন ব্ল্যাক লিস্টেড হয়ে যাবে। সময় তো কেউ দিতে রাজি নয়, ইমিডিয়েটলি সব পেমেন্ট করতে হবে। এইভাবে অলোক আমাকে একেবারে পথে বসিয়ে দিল। এইভাবে আমার বিশ্বাস ভাঙলো। মামুনি বলেছিল অন্ধবিশ্বাস ভালো নয়, আর সেই অন্ধবিশ্বাসী আজ আমাকে একেবারে খাদের কিনারে ফেলে দিল। এই সময় শক্ত হাতে হাল ধরতে হবে, না হলে পরিবারটা ভেসে যাবে। পাপি ভেঙে পড়েছে, অভি ইম্যাচিওরড, মা বাইরের জগৎ চেনে না।
মামার কনস্পিরেসির হাত থেকে পরিবারকে বাঁচানোর দায় এখন আমার। তাই হালটা আমাকেই ধরতে হবে, আমাকেই। মানুষ এত নোংরা হতে পারে? তুই ভাবতে পারিস মামনি, এই 2-3 মাসে দাদা 82 কোটি টাকা আমাদের কোম্পানি থেকে সরিয়ে নিজের নামে করে রেখেছে। মামার ব্যাপারে এখন আমি সবকিছু ভাবতে পারি। জামাইবাবুর মুখের দিকে তাকানো যাচ্ছে না, কেমন একটা দিশেহারা অবস্থা হয়ে গেছে। আর দিদি তো জামাইবাবুকে দেখে আরো ভেঙে পড়েছে। মামা একা দায়িত্ব নিয়ে একটা হাসি খুশি পরিবারের হাসি কেড়ে নিল। সত্যি রে মামনি, পুরোনো দিনগুলোর কথা বড্ড মনে পড়ছে। সত্যি কি আনন্দ করতাম আমরা, তাই না? বিষ্ণু! স্পেশাল রসগোল্লা কেবল কোন দোকানে? এক্ষুনি বলছি। ব্যাস শুরু হয়ে গেল। এটা হচ্ছে বুঝতে পারছি না। দেখো দেখো তোমার ছেলে, দেখো জানি তো সব কটা খাবে, তারপর বুঝবে না, একদম না। আচ্ছা ওবি আর কেউ খাবে না নাকি? হ্যাঁ, কিন্তু বারণ করেছি নাকি? তোমরা একটু টাইম কিল করছো। তোমরা কি খাবে? তোমাদের সবার তো ব্লাড সুগার, আমাকে ছেড়ে দাও। এই রসগোল্লাটা কিন্তু সুগার ফ্রি। এটা কিন্তু রসগোল্লা, ডাক্তার তোমায় বারণ বোঝো। রসগোল্লা সুগার ফ্রি, বোঝো মামনি এটা ট্রাই করো। খানা। হ্যাঁ দেখতে তোর সামনে। হ্যাঁ, কিন্তু এটা আমরা কেন খাচ্ছি সেটাই তো জানলাম না। কেন খাচ্ছ? তোকে বলেই দিয়েছি। আমাকে বলেছে কখন? তোকে বলিনি? ও শ্যামলীকে বলেছে। মাসি, এটা ঠিক না। না আমাকে বলেনি, আমি জানি না, বলিনি? সিরিয়াসলি জানি না। না বলোনি। কোন না বলে না। না দিদিকে বলো। না না আমাকে না বাবু আমাকে বলে, আমাকে 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 হ্যাঁ হ্যাঁ বলো না। হ্যাঁ। বাবু ওই এক হাঁড়ি রসগোল্লা নিয়ে এসে বলল, হ্যাঁ বিষ্ণু হ্যাঁ এই রসগোল্লাটা আজকে কেন এনেছি জানিস? কেন কেন? এই না বলুন। বলবে না। Okay, stop. Hold on, don't. আচ্ছা আচ্ছা আমি বলবো। বলো। আজকে আমি একটা নতুন কোম্পানি ফ্লোট করেছি। তাই Yes, a chemical company, রয় গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর মুকুটে আর একটা পালক। আমি তো মামনি তুই এটা টুম্পাকে পাস কর শিগগির। এটা নিয়ে যা। ঠিকই তো, শুধু রসগোল্লা দিয়ে হয় নাকি? একদম। তোমাকে আজকে আমাদেরকে 5 স্টার হোটেলে ডিনার করাতে হবে। 5 স্টারে ডিনার। ওকে, আজ রাতে 5 স্টারে ডিনার হবেই। হবি? তোর কি চাই? আমার বল 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 কি চাই বল? ভাবি, আমার একটা ছোট্ট স্পোর্টস কার। অ্যাপ্রুভ। ভাবি, ও ছোট ছোট আমি খেলনা বলিনি। ভাবি, আমি খেলনা বলিনি। ভাবি, আমি খেলনা বলিনি। শ্যামলী, your turn. হ্যাঁ শ্যামলী বল 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 আস্তে ঘুরতে যাবো লং ট্যুর। গ্রেট এবারে কার টার্ন? কটন মা, ও মা, ম্যাডাম, তোমার টার্ন। ভেবে বলে বলো, তাড়াহুড়ো করবে না, তাড়াহুড়ো করবে না। ওকে বাবা 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 আমার কিচ্ছু চাই না। ভালো ভালো করে মামা। ভালো ভালো। আচ্ছা আমার সংসার আর ছেলে মেয়েরা সুখে থাক ব্যাস। ব্যাস, এটা একটা কথা হলো না? আমি এত সব কেন করছি? সবই তো আমার এই 3টে ছেলে মেয়ের জন্য। বাবু বাবু আমার আর টুম্পা তোদের দুটিকে আমি
বিয়ে দিয়ে দেব। ফাটাফাটি হবে। আর এখন এখন কি দিন এলো পরিবারে, কোথায় হারিয়ে গেল সব আনন্দ। দাদার মতো লোক যদি কোনো ফ্যামিলিতে ঢোকে না, সেই ফ্যামিলিটা তছনছ করেই ছাড়বে। আমি আর বাপির কষ্ট দেখতে পাচ্ছি না মাসি, মুখের দিকে তাকানো যায় না। গম্ভীর থাকলেও লোকটা কত আনন্দ করতো আমাদেরকে নিয়ে, বলতো? কোথায় যেন হারিয়ে গেল সেসব দিন। দিদিভাই দিদিভাই দিদিভাই, এক্ষুনি ডাক্তার ডাকতে হবে, এক্ষুনি। কিছু হয়ে যাওয়ার আগে এক্ষুনি ডাক্তার ডাকো। হ্যালো হ্যালো, ডক্টর খাসনবিশ বলছেন? ডাক্তারবাবু, আপাতত ভয়ের কিছু নেই, তবে হঠাৎ করে অবস্থার অবনতি হতে পারে। কারণ যা হয়েছে পুরোটা তো মেন্টালি আপসেট থেকে হয়েছে। হার্টের কন্ডিশন ভালো তো? দেখুন, সেভাবে তো ওপর ওপর দেখে কিছু বলা যায় না। ইসিজি করতে হবে, তারপর রিপোর্ট এলে বলা যাবে। ভয়ের কিছু নেই তো? দেখুন, প্রেশার হাই, সুগার আছে, ভয়ের কিছু নেই, সেভাবে তো বলা যায় না। নতুন কোন এক্সাইটমেন্ট না হলে কন্ডিশন স্টেবলি থাকবে, নতুন কোন এক্সাইটমেন্ট হলে কিন্তু প্রবলেম দেখা দিতে পারে। ডক্টর, আপনি এখনই বললেন না যে মেন্টালি আপসেট হওয়ার জন্যই বাপির এরকম হয়েছে? আসলে আমাদের বাড়িতে একটা প্রবলেম চলছে, আর সেই কারণে যদি আবার মেন্টালি আপসেট হয়ে পড়ে, তাহলে সেটা আমরা বুঝবো কি করে বলুন তো? দেখুন, আমি বলবো বেস্ট হচ্ছে পারিবারিক সব ঝামেলা থেকে ওনাকে দূরে রাখা, যাতে উনি কিছু না জানতে পারেন। একবার উনি সামলাতে পেরেছেন, পরের বার তো নাও সামলাতে পারেন। ফ্যামিলির প্রবলেম হেড অফ দ্য ফ্যামিলির কাছে আড়াল করা খুব মুশকিল। কিচ্ছু করার নেই, ওনার যা কন্ডিশন তাতে রেগুলার যে ওষুধগুলো চলছে সেগুলোই চলবে। টেনশন ফ্রি লাইফ লিড করতে হবে, সবসময় আনন্দে রাখবেন, এটাই ওনার কর্তব্য। আমরা চেষ্টা করব ডক্টর। ইন্দ্রাণী রায় বলছি। ম্যাডাম, আমি কোম্পানির এজিএম বলছি। বলুন। ম্যাডাম, অলোকবাবু কোম্পানির ইম্পর্টেন্ট ফাইল, কম্পিউটার এসব পাচার করে দিচ্ছেন। মানে উনি সব নিয়ে যাচ্ছেন, আর একবার যদি উনি কোম্পানির ফাইল, কম্পিউটার এসব একবার পাচার করে দিতে পারেন, তাহলে কিন্তু ওনার এগেইনস্টে আর কোনো প্রমাণই থাকবে না। আপনারা নিতে দিচ্ছেন কেন? উনি আইনের কথা বলছেন, উনি সাইনিং অথরিটি, উনি কোম্পানির অ্যাপয়েন্টেড ডিসিশন মেকার, এইসব কথা বলছেন। কে কে আছেন ওখানে? আছেন দেবাশিস বাবু, তপন প্রধান, আমি, অফিসের অন্যান্য স্টাফেরা আর সিকিউরিটি। দেখুন, যে করেই হোক ওনাকে আটকান, তার মধ্যে আমি অথবা অভিকেও একজন পৌঁছচ্ছি। মাসি, অভিকে ধরত। নো রিপ্লাই হচ্ছে। কি হয়েছিল মামনি? মামা অফিসের সমস্ত ইম্পর্টেন্ট ফাইলস, পেপারস সমস্ত বের করে নিয়ে যাচ্ছে। সে কি, ওদের আটকাতে বল। মালিক পক্ষের কেউ না গেলে হবে না। অভিকে যখন পাওয়া যাচ্ছে না, তখন আমি যাচ্ছি।
মামাকে একটা ফাইলও নিয়ে যেতে দিলে চলবে না। আজ মামাকে বুঝিয়ে দিতেই হবে যে অলোক সরকার রায় কনস্ট্রাকশনের কেউ না। কেউ না। চাপা আগুনটা জ্বলছে জ্বলছে, প্রতিবাদী মনে জেগে উঠছে উঠছে জেগে উঠছে। এবার পাল্টা চালে কৌশলে শুরু হোক ঘাত প্রতি